শীত, গ্রীষ্ম বা বর্ষা যেকোনো ঋতুতেই খাসির মাংসের পাতলা ঝোল আর সাথে গরম ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকে সবথেকে সহজ পদ্ধতিতে খাসির মাংসের পাতলা ঝোল তৈরি করে দেখাবো। এটি একদম সহজ হয়ে থাকবে, যে কেউ এটি একবারে তৈরি করে নিতে পারবে। প্রথমে এখানে আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলো রেগুলার কাট করে কেটে নেওয়া হয়েছে। এখানে খাসির মাংস সাথে খাসির মেটে রয়েছে। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর রসুন পেস্ট, এরপর আদা পেস্ট, সামান্য পরিমাণ জিরা পেস্ট, গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনা মরিচের পেস্ট ব্যবহার করেছি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাংসের সাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এগুলো ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো একটি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে 6 থেকে 7টা। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এখানে কিছু গোটা গরম মশলা, শুকনা মরিচ দিয়ে দিলাম। এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 2টা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি, এগুলো এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি কিন্তু ম্যারিনেট করে নেওয়ার সময় পেঁয়াজ ব্যবহার করেছিলাম। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এবার এখানে অ্যাড করে দিতে হবে যে খাসির মাংসগুলো আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছিলাম, সেই মাংসগুলো এখানে অ্যাড করে দেব। এবার মাংস অ্যাড করে দেওয়ার পর ভালো করে এগুলো তেলের উপর কষিয়ে নিতে হবে। আপনারা যদি প্রেসার কুকারে সিটি না দিয়ে নেন তাহলে 40 মিনিট মতো খাসির মাংসটাকে রান্না করে নিতে হবে একই প্রসেসে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, হাতা দিয়ে আলতো করে নাড়াচাড়া করে দেব আর কষিয়ে নেব। আজকে একদম সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্না করে দেখাবো। এই পদ্ধতিতে যে কেউ খাসির মাংস খুব সহজে রান্না করে ফেলতে পারবেন। আর এই খাসির মাংস অনেক টেস্টি হয়ে থাকে, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিট মতো খাসির মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এখানে টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি আগে জিরা বাটা এখানে ব্যবহার করেছি, এবার এখানে জিরার গুঁড়ো ব্যবহার করলাম। 2 রকমভাবে জিরার গুঁড়ো ব্যবহার করার ফলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, যা খেতে ভীষণই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। এবার ঢাকা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দারুণ সুন্দর একটা কালার এসেছে। এবার ঢাকা দিয়ে আরও রান্না করে নেব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এখানে খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম। আমি ম্যারিনেট করে নেওয়ার সময় গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছিলাম। এবার ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ মাঝ বরাবর কেটে দিয়ে দিলাম। এবার কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিতে হবে, এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনেপাতা অ্যাড করে দেওয়ার পর 5 মিনিট এটা দমে রেখে দিতে হবে। এরপর এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তো এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইরকম খাসির মাংসের পাতলা ঝোল খেতে আপনারা কেমন পছন্দ করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম খাসির মাংসের পাতলা ঝোল আর সাথে আলু থাকলে কিন্তু অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। এটা দিয়ে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে।